সুপ্রিয় দর্শক, বৃক্ষপ্রেমী বন্ধুগণ, প্রকৃতিপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেখুন, আপনাদেরকে একটি প্রকৃতির রাজ্যে নিয়ে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ, হয়তো এই গাছ দেখে অনেকেই চিনতে পারবেন। তারপরেও আমি পরিচয়টা একটু তুলে ধরছি। এটা কিন্তু একটি ফলের গাছ, অর্থাৎ এই যে ফলের গাছ, এটা হচ্ছে একটি কামরাঙ্গা ফলের গাছ, যেটা একটি শিরা বিশিষ্ট এই ফল হয়ে থাকে। একটু টক জাতীয় ফল, আবার টকের সাথে একটু পেকে গেলে এগুলো মিষ্টিও লাগে। তবে এই ফলটি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আপনারা জেনে হয়তো খুশি হবেন। অবশ্যই এটা আমাদের সকলের জানা দরকার যে কোন ফলে কোন ধরনের উপকার পাওয়া যায়। তো আমি আপনাদেরকে এই গাছটি একটু দেখানোর চেষ্টা করছি। এই গাছটি দেখুন, অনেক বড় একটি গাছ। তো আসলে এই গাছটি অনেক বড় গাছ, অনেক ঝাঁটালো হয়েছে। এই গাছটির বয়স আনুমানিক 20 বছরের কম হবে না। তো এখানে ওই কাণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে একটু কাণ্ডটি এখন দেখানোর চেষ্টা করছি, আর একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কাণ্ডটা, দেখুন ওখানে শাখা প্রশাখা বেরিয়েছে। হ্যাঁ, অনেক বড় গাছ। তো গাছের মধ্যে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেক ঝাঁটালো হয়েছে। এখানে একটি নির্জন এলাকা, অর্থাৎ এখানে অনেক বাগান আছে, অনেক ধরনের গাছ আছে, অনেক ফলের গাছ আছে, অনেক বনজ গাছ আছে। তবে এই যে গাছটি বেশ ঝাঁটালো গাছ, এখানে কিন্তু সকাল সন্ধ্যায় পাখির কলকাকলিতে মুখরিত হয়ে যায়। তো এখানে গাছ শুধু গাছ নয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, গাছ আমাদের ছায়া দেয়। গাছের সঙ্গে প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করে সেইটা হচ্ছে পাখি হচ্ছে এই ফল খেয়ে জীবন ধারণ করে। তো আমি যে কথাটা বলবো যে পাখি হচ্ছে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই পাখি যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে না। তাই এজন্য আমাদের দরকার বৃক্ষের প্রতি বেশি যত্নশীল হওয়া এবং বৃক্ষকে ভালোবাসা। তো আমি আপনাদেরকে বলবো, এই ধরনের বৃক্ষ আপনারা যদি রোপণ করেন, তাহলে দেখবেন আপনাদের পরিবেশটা সুন্দর হয়ে গেছে। বাড়ি পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি আপনার মন ভালো থাকবে, আর সবুজায়ন হয়ে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছকে আমরা যত্ন করব, গাছকে আমরা রক্ষণাবেক্ষণ করব। গাছ আছে বলেই আমরা বেঁচে আছি। তো দেখুন, গাছের পুরো গাছটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, খোলা আকাশের নিচে পুকুরে নীল আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সত্যি একটি নয়নরম্য দৃশ্য, আসলে মন কেড়ে নেয়। আমিও ছুটে এলাম এমন সুন্দর একটি দৃশ্য দেখে। আমি আর থাকতে পারলাম না, তাই আপনাদেরকে এই ভিডিওটি বা এই গাছটি দেখানোর জন্যই আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি সকলেই ভালো লাগবে। আর ভিডিওটি এতক্ষণ আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, যে সকল বন্ধুগণ যুক্ত হয়েছেন, সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে গাছ রোপণ করে আপনি স্বাবলম্বী হন। পরিবেশকে রক্ষা করুন। আপনার সকলের এগিয়ে আসতে হবে। গাছ বাঁচলে আমরা বাঁচবো, এই কথাটাই আমাদের সবার মনে রাখতে হবে। তাই বন্ধুরা, আর আমি কথা বলবো না, আপাতত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।